দাদারা, দিদিরা, বৌদিরা, আপনারা বাসে যাচ্ছেন, বসে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, আমার এই গল্পটা শুনে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শীতের অলিগলিতে আমরা শুধুমাত্র বিনোদনের জন্য গল্প বলে থাকি। এতে যদি আপনার মনে আঘাত লেগে থাকে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত মত। ধর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি, তাও লেজে দিয়ে ধরি। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে গর্তের ভেতরে একটা ছাগল ছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, না যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, না। শুনে তার মনে ভয় হতো, আর সে চুপটি করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হয়ে গেলে তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। একদিন সে একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি। তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও বুঝি ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি এই ঘাস খাই। এরপর ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস খাই, আর অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, বলো দেখি সেই ঘাস পাবো কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে পাবে, যাও। ছাগলছানা বললে, মা, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভেতরে, যেখানে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই, সন্ধে হয়ে এলো। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বলল, মা, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ির নেমন্তন্ন খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কিরম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শেয়াল অন্ধকারের ভেতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস ঠাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতরে কে? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিলে যে বাঘের ওখানে গিয়ে তবেই সে নিঃশ্বাস ফেললে। বাঘ
তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলেছে? তা শুনে শিয়াল হাঁপাতে হাঁপাতে বলে, মামা, সর্বনাশ হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বাটে, তার এত আস্পর্ধা! চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 ভাগে তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আরে সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফে পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, সে বেটা তো আমাকেই ধরে খাবে। তা শুনে বাঘ বললে, ধুর ভাগ্নে, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। এরপর শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো, তবেই আমি রাজি। তখন বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে উদ্দেশ্য করে বললে, ধর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি, তাও লেজে দিয়ে ধরি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝে সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। ডিসক্লেমার 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 এই অডিও গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পের ভিত্তিতে উপস্থিত। মূল গল্পের সমস্ত কৃতিত্ব ও কপিরাইট সম্মানিত লেখক ও সংশ্লিষ্ট প্রকাশকদের। এই উপস্থাপনার উদ্দেশ্য কেবলমাত্র সাহিত্য চর্চা ও সাহিত্যের সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।